ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা। আজকে তোমাদের মঙ্গলবার যে ভোক্যাবুলারি ক্লাস হয় সেটা নিয়েই চলে এসেছি। তো আজকে আমি তোমাদের কিছু বুস্টার ডোজের মতন কিছু খুব ইম্পর্ট্যান্ট ভোক্যাবস, যেমন হোমোফোনস, হোমোনিমস রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, সব কিছু মিলে একটা পাওয়ার প্যাক মেটেরিয়াল তোমাদের কাছে তুলে দেব, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং তোমরা যখন ক্লাসটা দেখবে তখন খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করবে, স্ক্রিনশট নিয়ে নেবে। কিন্তু স্ক্রিনশট নিয়ে সেটা কিছু রেখে দিলেই হবে না, সেটাকে কিন্তু তোমাদের ইমপ্লাই করতে শিখতে হবে। তাহলে প্রথমে চলো আমরা ক্লাসের শুরুতে চলে যাই। আমি এখানে গভর্নমেন্ট রিলেটেড যে সমস্ত ওয়ান ওয়ার্ডগুলো আসে ইম্পর্ট্যান্ট, সেইগুলো তোমাদেরকে একটা জায়গায় দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে রয়েছে স্টেট অফ ডিসঅর্ডার ডিউ টু অ্যাবসেন্স অর নন রেকগনিশন অফ অথরিটি অর আদার কন্ট্রোলিং সিস্টেমস। এইটাকে এক কথায় কী বলে, যে গভর্নমেন্টটা এরকম স্টেট অফ ডিসঅর্ডার দিয়ে চলে সেটাকে আমরা এক কথায় বলি অ্যানার্কি। তো আমার আজকে যেটা পার্ট তোমাদের কিন্তু পুরোটাই মেমোরাইজ করতে হবে। ওয়ান ওয়ার্ডের কোনো আলাদা কোনো ট্রিক নেই যেটা তুমি সহজে করতে পারো, এটাকে জাস্ট বারবার করে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, মেমোরাইজ করতে হবে। পরেরটা, ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ পাওয়ার ইজ হেল্ড বাই দ্য নোবিলিটি, দ্যাট ইজ কল্ড aristocracy. The number 2 form of government in which power is held by the authority, that is aristocracy. Number 3, a system of government by one person with absolute power. একজনের হাতে যদি অ্যাবসোলিউট পাওয়ার থাকে সেই গভর্নমেন্টকে যে চালানোর, সেটা হচ্ছে অটোক্রেসি। প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা আমাদের মুখস্থ রাখতে হবে। পরেরটা, সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজিয়ন, অটোনমি। সেলফ গভর্নিং কান্ট্রি, নিজেই নিজে পরিচালনা করা হয়, তো সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজিয়ন এটাকে বলে অটোনমি। Number 5, a system of government in which most of the important decisions are taken by state officials rather than by elected representatives, bureaucracy, that is bureaucracy. তো এই পাঁচটা আমরা দেখলাম। পরেরটায় আমরা চলে যাব। এটা যারা ছবি তুলবে তারা স্ক্রিনশট নিয়ে নাও। পরেরটাতে যাচ্ছি, দেখো, a system of government by the whole population or all the eligible members of a state, typically through elected representatives, এটাকে বলে ডেমোক্রেসি, যেটা আমাদের রয়েছে ডেমোক্রেসি। সুমন্ত, গুড আফটারনুন। So a system of government by the whole population or all the eligible members of a state, তাহলে এটাকে বলে ডেমোক্রেসি। 7, দেখো, স্টেট, সোসাইটি আর গ্রুপ governed by old people. It's garnotocracy, state, society or group governed by old people. পরেরটা, state or country run by the worst, least qualified or most unscrupulous citizens. তাহলে খেয়াল রাখতে হবে, worst, least qualified, most unscrupulous citizens, এটাকে বলে ক্যাকিটোক্রাসি। It is ক্যাকিটোক্রাসি। পরেরটা, গভর্নমেন্ট বাই নিউ অর ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ডস, দ্যাট ইজ নিওক্রাসি। Number 10, government by the populace, it's ochlocracy. And a small group of people having control of a country or organization is oligarchy. তাহলে আগে আমরা মোটামুটি এটা 11টা দেখলাম। এর বাইরে খুব একটা তোমাদের গভর্নমেন্ট রিলেটেড খুব বেশি ওয়ান ওয়ার্ড এর বাইরে নেই। তো এইগুলোকে যদি রেডি করো তাহলে মোস্ট অফ দ্য গভর্নমেন্ট রিলেটেড যে ওয়ান ওয়ার্ডগুলো আছে কমপ্লিট হয়ে যাবে। তো যাদের ছবি তোলার নিশ্চয়ই তুলে নেবে। আমি একটু সরে দাঁড়ালাম। পরেরটায় যাব। এবার কিছু পার্সন দিয়ে রয়েছে, কে কীরকম ব্যক্তিত্ব, তার সেই ব্যক্তিত্বটাকে ওয়ান ওয়ার্ডে কী বলে, আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, এখানে অনেকে ভুল করে, আমাদের থিস্ট, অ্যাথিস্ট এগুলোর মধ্যে অপশন চুজ করে। যে বিলিভ করে না সে হচ্ছে অ্যাথিস্ট, কিন্তু যে শিওর নয় তাকেই বলে অ্যাগনিস্টিক। তাহলে এইটার খেয়াল রাখতে হবে, ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স। তাহলে শিওর না আর বিলিভ করে না, দুটো কিন্তু ডিফারেন্ট। তো এই দুটোর মধ্যে অনেকে কিন্তু, এবং দুটো অপশনই থাকে, অ্যাগনিস্টিক
থিস্ট থিস্ট সবগুলোই থাকবে, তোমাকে কিন্তু সঠিকটা বেছে নিতে হবে। পরেরটা পারসন হু ডেলিবারেটলি সেটস ফায়ার টু আ বিল্ডিং, ইট অ্যারিস্টোনিস্ট অ্যারিস্টোনিস্ট। পরেরটা শুভম গুড আফটারনুন। আজকে আমরা বুস্টার ডোজের মতন ভোক্যাবুলারি মেমোরাইজ করার জন্য একটু রিভাইজ করছি, এমসিকিউ নয়। তো আমি ইম্পর্টেন্ট ভোক্যাবুলারিগুলো এক জায়গাতে রাখার চেষ্টা করব ভোক্যাবুলারি ক্লাসে, তো তার আজকে পার্ট 1 বলতে পারো। তো সেইটা আমরা রিভাইজ করে নিচ্ছি, পড়ার মতন করে একদম পড়ে নাও, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। পরেরটা হচ্ছে ওয়ান হু ডাজ আ থিং ফর প্লেজার অ্যান্ড নট অ্যাজ আ প্রফেশন, এটাকে ওয়ান ওয়ার্ডে কী বলে? অ্যামেচার। ইম্পর্ট্যান্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো থিংস ফর প্লেজার নট অ্যাজ আ প্রফেশন, দ্যাট ইজ অ্যামেচার। পরেরটা ওয়ান হু ক্যান ইউজ ইদার হ্যান্ড উইথ ইজ, যে দুটো হাত সমানভাবে ইউজ করতে পারে। বাংলায় যাকে আমরা বলি সব্যসাচী, ইংরাজিতেই তাকে বলে অ্যাম্বিডেক্সট্রাস। ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এইটা একবার দেখে নাও, যারা ছবি তুলবার তুলে নিতে পারো। চলো পরেরটাতে যাই। One who makes an official examination of accounts, auditor. One who makes an official examination of accounts, accounts যে কিছু সব কিছু এক্সামিন করে, auditor. A person who believes in or tries to bring about a state of lawlessness, যে বিলিভ করে ললেসনেস, আইনের অবাধ্য ব্যাপার, ললেসনেস বিষয়ে যে বিলিভ করে, অ্যানার্কিস্ট, খেয়াল রাখবে অ্যানার্কিস্ট। আ পারসন হু হ্যাজ চেঞ্জড হিজ ফেথ, যে তার বিশ্বাসকে পরিবর্তন করেছে, ফেথ চেঞ্জ করেছে বা পাথ চেঞ্জ করেছে, অ্যাপোস্টেট। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, তাহলে আমি এখানে পেলাম শিওর, নট শিওর, যে শিওর নয় যে আদৌ আছেন, এক্সিস্ট করে না করে না, সে হচ্ছে অ্যাগনিস্টিক। যে বিলিভ করে না সে হচ্ছে অ্যাথিস্ট, আর যে বিলিভ করে, যে ঈশ্বরে বিশ্বাস করে, সে হচ্ছে থিস্ট। তো পরেরটা পারসন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ আ ডিসপিউট, আরবিট্রেটর। আ পারসন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ আ ডিসপিউট, তো মধ্যবর্তী যে কাজ করে, মিডিয়াকার হিসেবে যে মিডিয়াম হিসেবে যে কাজ করে, সে হচ্ছে আরবিট্রেটর। পরেরটা ওয়ান হু লিডস অ্যান অ্যাস্টিউর লাইফ ইজ অ্যাসিটিক, অ্যাসিটিক। 20 অবধি এসছি। আজকে আমাদের নেটওয়ার্ক খুব স্টেবল নয়, ওয়েদারটা খুব ভালো নেই, তো নেটওয়ার্কে একটু ইস্যু হতে পারে। তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ আশা করি। এবং এই ক্লাসটা যেহেতু একটু ইররেগুলার, অনেক দিন বাদে মঙ্গলবারের ক্লাসটা হলো, সবাই হয়তো জেনে উঠতে পারেনি, কিন্তু রেকর্ডেডটা তো থাকবে। যখন লাইভ ক্লাসটা পরে রেকর্ডিং দেখে নিয়ে কিন্তু ভোক্যাবুলারিগুলোকে নিজের লিস্টে রাখো বা স্টকে রাখো, সেটা কিন্তু খুব হেল্পফুল হবে। পরেরটায় যাচ্ছি আমি। আ পারসন হু হ্যাজ চেঞ্জ হিজ, আচ্ছা এটা পরেরটায়, এখান থেকে নতুন আমি পাবো অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, বোহেমিয়ান। অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, দ্যাট ইজ বোহেমিয়ান। এবার আমরা কিছু হোমোফোনস করব। ওয়ান ওয়ার্ডের মধ্যে বেশ কিছু আমরা করলাম হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড ইস্যুস, আর হচ্ছে পিপল, যে এক কথায় তাকে কি বলে, এই দুটো বেসিকলি আজকের টপিকে আছে। পরের দিন টপিকে আমি আবার অন্য ওয়ান ওয়ার্ডের মধ্যে অন্য যে সমস্ত টপিক রয়েছে তার থেকে ইম্পর্টেন্ট 25টা আবার করিয়ে দেব। এবার আমরা হোমোফোনসে এসেছি, যেখানে আমরা জানি যে প্রোনাউন্সিয়েশন একরকম হয় কিন্তু মিনিং আলাদা হয়, স্পেলিং একরকম হলেও মিনিং অনেক সময় আলাদা হয়। তো সেরকম কিছু ওয়ার্ড আমরা আজকে ডিল করব। প্রথমে রয়েছে অ্যাবজেক্ট আর অবজেক্ট, কাছাকাছি, তো এটা হোমোফোনস বলে। মিনিং দেখব, সেন্টেন্সে অ্যাপ্লিকেশন দেখব, তাই তো। তাহলে অ্যাবজেক্ট হেটফুল, মিনিং অ্যাবজেক্ট মিনস হেটফুল, অবজেক্ট পারপাস। তাহলে এবার আমরা যদি সেন্টেন্সে ইমপ্লিমেন্ট দেখে নিই, তাহলে আমাদের ওয়ার্ডগুলোকে মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে অ্যাবজেক্ট হেটফুল, অবজেক্ট পারপাস। দ্য পুয়ার সারাউন্ডিংস কজড অ্যাবজেক্ট মিজারি, অ্যাবজেক্ট মিজারি। ওকে, পরেরটা ক্যান ইউ ডিসক্রাইব দ্য অবজেক্ট। তাহলে এখানে নিশ্চয়ই এই ওয়ার্ডের মিনিং বা এই ওয়ার্ডের কনটেক্সট নিয়ে কোনো ডাউট থাকছে না। তাহলে আমরা সবসময় ওই জন্য বলি, যখনই ভোক্যাবুলারি প্র্যাকটিস করবে, তুমি ওয়ার্ডের মধ্যে সেটাকে ইনপুট করবে এবং সেটাকে নিজে প্র্যাকটিস করবে, তাহলে কি হবে, ওয়ার্ডটাকে ভুলবে না। তাহলে অ্যাবজেক্ট অবজেক্ট করলাম। নাম্বার 2,
এটা নিয়ে অনেক সময় আমাদের কনফিউশন হয়। অ্যাডাপ্ট, দুটোর প্রোনাউন্সিয়েশনই অ্যাডাপ্ট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও। কি মিনিং? ADAPT, অ্যাডাপ্ট, মেক অ্যাকর্ডিংলি, কোনো কিছুর সাথে তুমি যদি সামঞ্জস্য রেখে চলতে পারো, দ্যাট হচ্ছে মেক অ্যাকর্ডিং। অ্যাডাপ্ট হচ্ছে টেক অন অর অ্যাকসেপ্ট, তাহলে ইউ নিড টু অ্যাডাপ্ট দিস স্ট্র্যাটেজিস। তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে অ্যাডাপ্টেড মিনিং বা কনটেক্সট কী আছে। তাহলে ইউ নিড টু অ্যাডাপ্ট দিস স্ট্র্যাটেজিস ওয়েন ডিলিং উইথ হার, গুড টু গো। দেন দে ডিসাইডেড টু অ্যাডাপ্ট আ চাইল্ড, তাহলে অ্যাডাপ্ট মানে তারা একটা দত্তক নেওয়া, যেটাকে বলি অ্যাকসেপ্ট করা, সেটা। তাহলে এই দুটোর মধ্যে আর কোনো কনফিউশন হওয়ার কথা নয়, কখন আমরা কোন স্পেলিংটা লিখবো। তাহলে অ্যাডাপ্ট আর অ্যাডাপ্ট হলো। পরেরটাতে যাই, একটু দেখে নাও। চলো এবার পরেরটাতে যাই। অ্যাডমিট আর কনফেস, এই দুটো আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন হলেও অ্যাডমিট এবং কনফেসের মধ্যে অনেক সময় আমাদের যে ইউজ করি, তখন অনেক সময় আমাদের মনে হয় যে দুটো কাছাকাছি, কোনটা কখন ইউজ করবো। তো সেটা দেখে নিই। গট অ্যাডমিশন, অ্যাডমিট, আর কনফেস হচ্ছে অ্যাকসেপ্ট মিস্টেক। তাহলে ডোন্ট বি অ্যাফ্রেড টু অ্যাডমিট টু ইয়োর মিস্টেক্স, ওকে। আর আই কনফেস টু সাম সাসপিশন অফ ইয়োর অনেস্টি, তাহলে এখানে অ্যাডমিট ইয়োর মিস্টেক মানে অ্যাকসেপ্ট করা বোঝাচ্ছে। আবার অ্যাডমিট মানে গট অ্যাডমিশনও হয়, আবার এখানে অ্যাডমিট টু ইয়োর মিস্টেক মানে অ্যাকসেপ্টেন্স বোঝাচ্ছে। আই কনফেস টু সাম সাসপিশন অফ ইয়োর অনেস্টি, তাহলে আমি কনফেস করা বোঝাচ্ছি, আমি স্বীকার করা বোঝাচ্ছি। পরেরটা দেখো, এফেক্ট। এফেক্ট এটা এখনও পর্যন্ত মানে অনেক বড় হয়ে এসেও যখন ডেসক্রিপটিভ লেখে, তখন কিন্তু এই এফেক্ট আর ফেক্ট এই দুটো এ আর ই এর সমস্যা তৈরি হয়। তাহলে এফেক্ট হচ্ছে শো সামথিং এলস, মাস্ক এটাও যেমন বোঝায়, তেমন এফেক্ট হচ্ছে রেজাল্টকে বোঝায়। আর এ দিয়ে এফেক্ট হচ্ছে ব্যাডলি কোনো কিছু, হার্মফুল কোনো কিছু হলে সেটাকেও বোঝায়। তাহলে কোরালজো ওয়াজ এফেক্টেড বাই সিভিয়ার ফ্লাডিং লাস্ট সামার। ব্যাডলি, হার্মফুল, negatively impacted. The snow had a predictable effect on traffic. তাহলে দুটোর একটা হচ্ছে রেজাল্ট, আর হচ্ছে শো সামথিং এলস অর মাস্ক সামথিং কাইন্ড অফ থিং। পরেরটা হচ্ছে ওর আর ওর, একটা হচ্ছে ও এ আর, একটা ও আর ই। ওর হচ্ছে পোল উইথ আ ফ্ল্যাট ব্লেড, আর ওর ইজ আ রক দ্যাট কন্টেন্স মিনারেলস লাইক আয়রন। তাহলে উই ইচ টুক অ্যান ওর, যেটা একটা কাইন্ড অফ অবজেক্ট, আর আয়রন ওরস হ্যাভ বিন ফাউন্ড ইন মোস্ট অফ দ্য স্টেটস। তাহলে এটা হচ্ছে রক কাইন্ড অফ মিনারেলস লাইক আয়রন। ইজি, বাট এই স্পেলিংটা যখন অনেক সময় চলে আসে তখন আমাদের কনফিউশন হতে পারে। পরেরটা লেসন। লেসন দুটোই প্রোনাউন্সিয়েশন সেম, একটা হচ্ছে লেসন আর একটা হচ্ছে লেসন। তাহলে লেসন মানে রিডিউস করা, রিডিউস সামথিং, আর লেসন মানে টিউটোরিয়াল, শেখা। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের ই একটা আর ও একটা, বাকি সবটা এক। দে গেভ হার অ্যান ইনজেকশন টু লেসন দ্য পেন, আর আই এনজয়েড দ্য লেসন অন ওয়ার্ল্ড হিস্ট্রি। তাহলে একটা হচ্ছে রিডিউস সামথিং আর একটা টিউটোরিয়াল। আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যখন এগুলো আসে আমাদের কনফিউশন বেশি অ্যারাইজ করে। তো আমি এই যে থিওরি বেস যে ক্লাসগুলো হবে, দুটো তিনটে ক্লাসের পর আমি একদম 50-50টা এমসিকিউ, একদিন গ্রামারের ওপর 50টা এবং একদিন ভোক্যাবের ওপর 50টা এমসিকিউ মক টেস্টের মতো নিয়ে নেব, তাতে করে তোমাদের রিভিশনটা হয়ে যাবে। পরেরটা লোথ অ্যান্ড ক্লোথ দুটোই। একটা হচ্ছে নট এগ্রিড, কোনো কিছুর সাথে আমি যদি সম্মত না হই, একই মত না দিই, সেটা হচ্ছে লোথ অ্যান্ড লোথ, হেট ফর। দুটো মিনিংয়ের মধ্যে একটাই ই আছে, একটাই নেই। তাহলে দ্য লিটল গার্ল ওয়াজ লোথ টু লিভ হার মাদার, অ্যান্ড দেন আই লোথ দিস হরিবল রোডস বাট আই লাভ দ্য প্লেসেস দে টেক ইন। তাহলে একটা নট এগ্রিড আর একটা হেট ফ্রিড। তো নট এগ্রিড অ্যান্ড হেট ফ্রিড, একটা ই শেষে রয়েছে আর একটা নেই। পরেরটা হচ্ছে লস আর লস, দুটোই নট ফিক্সড ইন প্লেস, LWAC, আর লস হচ্ছে লেফট। আই লস আ লট অফ মানি ডিউরিং প্যান্ডামিক, যেটা হারিয়ে যাওয়া। অ্যান্ড লুজ হচ্ছে যেটা ফিক্স নয়, যেটা একটু ঢিলে কাইন্ড অফ, দ্যাট ইজ লুজ। ওকে, দেখে নাও।
ভোকাবুলারি আমরা জানি যে আমাদের যে WBCS এর যে প্যাটার্ন আসছে এবং এসএসসি যে সমস্ত প্রত্যেকটা এক্সামে ভোকাবুলারিকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় এবং যার যত ভোকাবুলারি স্ট্রং হবে সে একদিকে যেমন ভালো লিখবে অন্যদিকে অবজেক্টিভও সলভ করবে এবং কম্প্রিহেনশন রিডিং স্কিল বাড়ানোর কিন্তু সময় এসেছে। আমি প্রত্যেকটা ক্লাসে বারবার করে রিমাইন্ড করছি যে যে প্যাটার্ন আসছে এবং যে প্যাটার্ন ভবিষ্যতে আরও আসবে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, সেখানে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি করে পড়ে সঙ্গে সঙ্গে আনসার করে ফেলার যে টেন্ডেন্সি সেটাকে বাড়াতে হবে। অনেকের ক্ষেত্রে ইংলিশে একটা পাতা পড়তে গিয়ে 2-4টে লাইন পড়ার পর কিন্তু মনে হয় যে আমি আর পারছি না, ওই জন্য ছেলেমেয়েরা খবরের কাগজ পড়তে চায় না, ইংলিশ পেপার। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের রিডিং স্কিলটাকে কিন্তু বাড়াতে হবে। তুমি যত তাড়াতাড়ি 2টো লাইন পড়ার সাথে সাথে তুমি ক্যাচ করে নিতে পারবে। তোমার যদি 50-60% ভোকাবুলারি জানা থাকে, সব কেউ জানতে পারে না, প্রত্যেকটা ওয়ার্ড সবাই আমরা জানি এটা হতে পারে না, কোনো মানুষই পারে না, কিন্তু কি কনটেক্সট বুঝে আমি মিনিংটা ঠিকঠাক করতে পারলাম কি না সেটাও কিন্তু একটা ট্রিক, এবং সেটা যত পড়বে তুমি সেটার সাথে তত হ্যাবিচুয়েট হবে। তো সেই জন্যে একটা ক্লাসিক ভোকাবুলারি বেস রাখতে হবে, যেটা আমাদেরকে এক্সাম থ্রু আউট দ্য প্রিপারেশন আমাদেরকে বারবার করে রিভাইজ করতে হবে। আর একটা হচ্ছে ট্রেন্ডিং অ্যান্ড কন্টেম্পোরারি ওয়ার্ডস, কন্টেম্পোরারি আইডিয়াস সমস্তটাকে নিয়ে আমাদের চলতে হবে। তাহলে কী হবে, প্রিপারেশনটা তোমাদের স্ট্রং হবে। তখন ডেসক্রিপটিভ লেখো, ইংলিশ এসের যে টপিকটা আসছে ভ্যারিয়াস সাবজেক্টের ওপর বিভিন্ন টপিকে লিখতে হবে, তো কোনোটাতেই কোনো সমস্যা হবে না। চলো পরেরটা দেখে নিই। ম্যারি জয়েন্ট টুগেদার বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনকেও বোঝায়। ম্যারি হচ্ছে হ্যাপি অর জয়। তো জন ওয়ান্টস টু ম্যারি জ্যাকলিন, হি লাভড অ্যাট দ্যাট অ্যান্ড হিজ লাভ ওয়াজ মেরি অ্যান্ড ফ্র্যাঙ্ক। একটা হচ্ছে যেটা জয়ফুল, আর একটা হচ্ছে ম্যারি, যেটা রিলেশনশিপ বোঝায়, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপকে বোঝায়। মেয়ার অ্যান্ড মেয়ার হচ্ছে ফিমেল হর্স, আমরা জানি হর্স ফিমেল ভার্সন হচ্ছে মেয়ার, আর মেয়ার হচ্ছে জাস্ট বিট। তাহলে শি আর্গুড হার মেয়ার টু জাম্প দ্য ফেন্স, আর আই হ্যাভ মেয়ার 2 কয়েন্স। মেয়ার মিনস জাস্ট বিট, অল্প। তো এই দুটো দেখে নিলে, শি আর্গুড হার মেয়ার টু জাম্প দ্য ফেন্স অ্যান্ড আই হ্যাভ মেয়ার 2 কয়েন্স। তাহলে হর্স অ্যান্ড মেয়ার আমরা জানি, পড়েছি। কালেকটিভ নাউনের ওপর যে ক্লাসটা দেওয়া আছে সেটা যারা এখনও দেখোনি তারা কিন্তু কালেকটিভ নাউনের পুরো ক্লাসটা দেখে নেবে, ইডিয়মস দেখে নেবে। এবার যেটা আমাদের তাহলে আমি 10টা হোমোফোনস করলাম, এবার আমি একটু সিনোনিম অ্যান্টোনিমে যাব এবং এই বিষয়ে কয়েকটা কথা বলে দিই। সিনোনিম অ্যান্টোনিম এমন একটা টপিক যেটা আমাদের গোটা কম্পারেটিভ এক্সামের যে জার্নি রয়েছে সেখানে ভোক্যাবের দিক থেকে সবচেয়ে বেশি ট্রাবল দেয়। কেন না, এই ক্ষেত্রে আমরা অনেক সময় কি হয় যে এত ওয়ার্ড, তো কত রকমের ওয়ার্ড তো আছে, তো সেইটার এতগুলো সিনোনিম অ্যান্টোনিম আছে, অপশান থেকে চুজ করতে হবে, কত ওয়ার্ডই বা জানা যায়। সেই জন্য কি করব, তোমাকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যখন তুমি একটা ওয়ার্ড দেখছো, এই ওয়ার্ডটার মিনিং হয়তো তুমি জানো না, তাহলে প্রথমে আমরা চেষ্টা করি বাংলা মানেকে দেখার, কিন্তু আমি বলি সিম্পল ইংলিশ মিনিংটাকে দেখো। যখন কোনো একটা নতুন ওয়ার্ড ইংলিশে তুমি দেখছো যেটার মানে তুমি জানো না, সেটারে তুমি সিম্পল ইংলিশটাকে আগে খোঁজার চেষ্টা করো এবং সেটাকে তুমি বোঝো যে কোন কনটেক্সটে এই ওয়ার্ডটা ইউজ হতে পারে। এবার তুমি 3-4টে সিনোনিম পেলে, বা কোনো কোনো ক্ষেত্রে কম পেতে পারো, 2-1টা পেতে পারো। তো যেখানে 3-4টে পাবে, 3-4টের মধ্যে দেখো খুঁজে যে কোন ওয়ার্ডটা তোমার সবচেয়ে বেশি ইজি মনে হচ্ছে মনে রাখার জন্য, সেটাকে আগে লেখো, বাকিগুলোকে সঙ্গে রাখো। তাহলে কি হবে, তোমার যে ইজি যে ওয়ার্ডটা ছিল সেটার কনটেক্সটটা তুমি ইজিলি বুঝতে পারবে, এবং বাকি ওয়ার্ডগুলোকে বারবার যদি ভিজুয়ালাইজ করো তখন দেখবে তুমি অপশন দেখে তুমি চুজ করতে পারছো। এবং এই ক্ষেত্রে খবরের কাগজের কোনো এর কোনো জুড়িমেলা ভার, তুমি প্রচুর ওয়ার্ড পাবে এবং সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম তুমি খুঁজে খুঁজে লেখা শুরু করবো। সপ্তাহে অন্তত 2 দিন, একদিন রাইটিং স্কিল, একদিন ভোকাবুলারিকে যদি ফুললি দাও তাহলে এই জিনিসটা অনেক বেশি তুমি স্ট্রং করতে পারবে। তাহলে প্রথমে রয়েছে অ্যাব্রোগেট, এই মিনিংটা হচ্ছে রিভোক ফর্মালি। সিনোনিম দেখে নাও, অ্যাবলিশ, অ্যান্টোনিম রয়েছে অ্যাপ্রুভ আর পারমিট। আর এখানে আমি একটা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করেছি, দ্য জাজ উড নট অ্যাব্রোগেট দ্য ল। তাহলে এখানে অ্যাব্রোগেট এই যে ওয়ার্ডটা পেলাম এর একটা মিনিং দিয়ে দিয়েছি,
সিনোনিম দিয়েছি, অ্যান্টোনিম দিয়েছি, একটা সেন্টেন্সে ইমপ্লিকেশন দিয়েছি। যে ক্ষেত্রে দেখবে সেন্টেন্স ঠিকঠাক এখানে দেওয়া নেই, তুমি সেন্টেন্সকে কনস্ট্রাক্ট করবে। এবং আমি সবসময় স্টুডেন্টদের বলি, যখনই ওয়ার্ড পাচ্ছ সেটাকে দিয়ে একটা করে মেক সেন্টেন্স করো। ছোটোবেলায় আমাদের শেখানো হতো না, মেক সেন্টেন্স প্রচুর আসতো, এবং সেটা কেন আসতো, যাতে আমরা লিখতে শিখি। এবং বড় হয়েও আমরা কিন্তু দেখবে এখন যে সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে আমরা ডিল করি, এখন তো ছোটোবেলার মতন অত সাধারণ ওয়ার্ড নিয়ে আমরা, ওগুলো এখন আমাদের কাছে সাধারণ হয়ে গেছে, ডিল করি না। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের যে ওয়ার্ডগুলো নিয়ে এখন ডিল করি, এখন দেখবে ওই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সে ইমপ্লাই করতে গিয়ে তোমার একটু প্রবলেম হয়। সেই জন্য আগে থেকে এটাকে প্র্যাকটিস করবে। তো অ্যাক্রোবিক হচ্ছে স্পেশালি ফর এ কমেন্ট অর স্টাইল অফ স্পিকিং, শার্প অ্যান্ড ফোর্থরাইট। এবং সিনোনিমে রয়েছে শার্প, সার্কাস্টিক, সার্ডনিক। এই যে শার্পটা নিশ্চয়ই তোমার কাছে সবচেয়ে মনে হতে পারে যে ইজি, তাহলে এই ওয়ার্ডটার সাথে এটাকে তুমি একদম মার্চ করবে এবং এটাকে মনে রাখার চেষ্টা করবে। অ্যান্টোনিম হচ্ছে মাইল্ড, কাইন্ড, সুইট। পরেরটা অ্যাক্রিমনি, দ্যাট ইজ বিটারনেস অর ইল ফিলিং। বিটারনেস অর ইল ফিলিং, এখানে ইল ফিলিং আসতে পারে, ইল উইল আসতে পারে, ব্যাড ব্লাড আসতে পারে। এ দেখো, এই যে অ্যানিমসিটি, এই যে ওয়ার্ডটা অ্যানিমসিটি ওয়ার্ডটা, এটা একটু মনে রাখা মনে হতে পারে যে মনে থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইল ফিলিং, ইল উইল এইগুলোকে তুমি মাথায় রাখবে, সঙ্গে এই ওয়ার্ডটাকে সঙ্গে লিখে রাখবে, তাহলে সুবিধা হবে। হস্টিলিটি, এনমিটি। আর অ্যান্টোনিম হবে গুড উইল। তাহলে এই যে চারটাকে তোমরা খাতায় একদম এরমভাবে যদি লিখে রাখো, তাহলে মুখস্থ রাখতে বা মনে রাখতে অনেক সুবিধা হবে। তিনটে পেলাম, পরেরটাতে চলে যাই। দেখো, অ্যাডিউস, মেন ওয়ার্ড ইজ অ্যাডিউস, মিনিং অ্যাফার্ম। সিনোনিমে রয়েছে সাইড, প্রুফ, শো। অ্যান্টোনিমে রয়েছে হাইড। তাহলে এই যে অ্যাডিউস আর শো, এটাকে যদি আমি কাছাকাছি রাখি তাহলে আমার মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমি কি বলতে চাইছি, যে যেটা তোমার মনে হচ্ছে যে সবচেয়ে ইজি ওয়ার্ডটা আমার জন্য মনে রাখা, সেটাকে তুমি ওর পাশাপাশি রাখো এবং অন্যান্য ওয়ার্ডগুলোকে সঙ্গে রাখো। তোমরা যদি এই ওয়ার্ডের আরও কিছু সিনোনিম পাও সেগুলোও লিখতে পারো, কিন্তু এর কোনো শেষ নেই। সেই জন্য আমরা একটু বেছে বেছে চেষ্টা করেছি যাতে তোমাদের কাছে রাখা যায়, একটু তোমাদের কিছুটা হলেও হেল্প হয়ে যাবে। কারণ সিনোনিম অ্যান্টোনিমের কোনো সিলেবাস ওইভাবে হয় না, পিওয়াইকিউ সলভ করতে করতে এবং কিছু নতুন ওয়ার্ড সলভ করতে করতে আমরা শিখি। তো হাইড, উই কুড অ্যাডিউস মেনি, সেন্টেন্সগুলো আমি পড়ছি না, এটা তোমরা যখন দেখবে দেখে নেবে। পরের ছোটো অ্যাডমনিশ রয়েছে। অ্যাডমনিশের আমরা মিনিং কী দেখবো, ওয়ার্ন। তাহলে এই ওয়ার্নের মধ্যে এখানে টিপ অফ, অ্যালার্ট, এই যে অ্যালার্ট ওয়ার্ডটা নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে অ্যাডমনিশের সঙ্গে যদি অ্যালার্টটাকে লিখে রাখি তাহলে আমার কাছে মনে রাখা ইজি হবে। তাহলে অ্যালার্ট। অ্যান্টোনিমে কী পাবো, প্রেজ, পারমিট, লর্ড, এইগুলো পাবো। দ্য রুল টু অ্যাডমনিশ ওয়াজ আ ওয়াইজ ওয়ান অ্যান্ড ওয়াজ অ্যাডাপ্টেড টু দ্যাট এন্ড। সেন্টেন্সগুলো দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু বলবো নিজেরা সেন্টেন্স বানাবে। এই ওয়ার্ডগুলো দিয়ে, যে কোনো ওয়ার্ড দিয়ে তোমরা নিজেরা সেন্টেন্স বানাবে, সেটা অনেক বেশি ফ্রুটফুল হবে। অ্যাস্থেটিক, আমরা জানি কনসার্নড উইথ বিউটি অর দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, দ্যাট ইজ অ্যাস্থেটিক। বিউটিফুল, আর্টিস্টিক, এরম ধরনের যে সমস্ত ওয়ার্ড আমরা অপশানে পাবো সেটাকে চুজ করব। আগলি, আনঅ্যাট্রাকটিভ। সেন্টেন্স রয়েছে দ্য পিকচার্স গিভ গ্রেট অ্যাস্থেটিক প্লেজার। এইবার এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, সিনোনিম অ্যান্টোনিমের যখন অপশান পাবে তখন এরকম মনে হতে পারে যে এটা না ওটা, কোনটা আমি চুজ করব, কারণ দুটো তো কাছাকাছি যাচ্ছে, তাই তো? তাহলে দুটোই কাছাকাছি যাচ্ছে, কোনটা আমি চুজ করব? সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওই সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হবে সেইটাকেই তোমরা কিন্তু মার্ক করবে। এবং এক্ষেত্রে অনেক এরকম মিনিং থাকে যেটা নিয়ারেস্ট, আবার কোনোটা হয়তো কোনোভাবে চলে যায়। তো কোনোভাবে চলে যায়টা কিন্তু আমাদের করলে হবে না, আমাদের যেটা নিয়ারেস্ট যায় সেটা করতে হবে। অ্যাফ্লিক্টিং, কজ অর বিকাম হার্ট, অ্যানয়, র্যাক, গ্রিভ, এইড, ডিলাইট। এইটা হচ্ছে আমাদের ওয়ার্ড অ্যাফ্লিক্টিং, মিনিংটা হচ্ছে কজ অর বিকাম হার্ট, দুঃখ পাওয়া। এর সিনোনিম হচ্ছে অ্যানয়, র্যাক, গ্রিভ, এইগুলো পাবো, যার মধ্যে অ্যানয়টা যদি তুমি লিখে রাখো তাহলে সুবিধা হবে। পরেরটা হচ্ছে এইড আর ডিলাইট, সাহায্য করা, যেটা অ্যান্টোনিম। অল সর্টস অফ, সরিয়ে দিলাম। এবার আমাদের এমসিকিউ রয়েছে, যেখানে আমরা এই যে অপশানগুলো পাচ্ছি এগুলোর থেকে আমি তোমাদের জন্য রেখেছিলাম কোয়েশ্চেন সলভ করতে। তো পার্সন হু ডাজন্ট ইট মিট, আ পার্সন হু ডাজন্ট ইট মিট,
এটা কী হবে, যে যে কখনো মাংস খায় না, তাহলে এই ডাজন্ট ইট মিট, ক্যানিবাল, হার্বিভোর, কার্নিভোর, ভেজিটেরিয়ান, কোনটা অপশন হবে? তোমরা যখন ক্লাসটা করবে অবশ্যই কমেন্টে জানাবে। এবার ক্যানিবাল, হার্বিভোর, কার্নিভোর, ভেজিটেরিয়ান এগুলোর মিনিং কী আছে সেগুলো তোমাদের একটু দেখে নিতে হবে, এবং দেখে নিতে হবে ইন দ্য সেন্স তোমরা লিখবে কমেন্টে, আদারওয়াইজ আমি তো আছি, আমি বলে রাখছি। তো এখানে যদি কেউ হিউম্যান ফ্লেশ সে হচ্ছে ক্যানিবাল। নেক্সট হচ্ছে হার্বিভোরাস, অনলি প্ল্যান্টস, যে ফিড করে, ফিড বাই অনলি প্ল্যান্টস। কার্নিভোরকে, কার্নিভোর হচ্ছে যে ফিডস অন মিট। আর ভেজিটেরিয়ান প্ল্যান্ট বেসড। তাহলে আমাদের পার্সন হু ডাজন্ট ইট মিট, তাহলে এটাকে বলে কিন্তু ডাজন্ট ইট মিট, দ্যাট ইজ ভেজিটেরিয়ান। A person who talks too much, এখানে রয়েছে রেটিসেন্ট রয়েছে, লোকাশিয়াস রয়েছে, ট্যাকটিটান রয়েছে, সাইলেন্ট রয়েছে। তাহলে যে খুব বেশি কথা বলে তাকে কি বলে? লোকাশিয়াস হচ্ছে ভেরি টকেটিভ, তাহলে ভেরি টকেটিভ। রেটিসেন্ট, রেটিসেন্ট ইন দ্য সেন্স যে রিজার্ভড। ট্যাকটিটার্ন, ট্যাকটিটার্ন বলতে বোঝায় যে হ্যাবিচুয়ালি সাইলেন্ট, ইন হ্যাবিট সে সাইলেন্ট, হ্যাঁ হ্যাবিচুয়ালি সাইলেন্ট। এখানে রয়েছে আমরা আবার একই সাউন্ডিং ওয়ার্ড পাচ্ছি, হি ইউজড ড্যাশ টু টাই দ্য বান্ডেল, কর্ড, কর্ড, কার্ড, কোড। তাহলে কর্ড হচ্ছে যেগুলো মিউজিক ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ইউজ হয়, অনেকগুলো তৈরি করে একটা সাউন্ড ক্রিয়েট করে। সিওআরডি কর্ড হচ্ছে সামথিং যেটা বাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কার্ড আমরা জানি যে দই, দুধ থেকে তৈরি হয়। আর কোড হচ্ছে কোনো কিছু যেটা জেনারেট করতে, কোড আমরা জানি যে কোনো কিছু যদি আমরা বুঝি যে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে কোড। তাহলে এখানে হি ইউজড আ ড্যাশ টু টাই দ্য বান্ডেল, কোনটা হবে? আশা করি তোমরা আনসার পেয়েছো, ইটস কর্ড। পরেরটা এবং লাস্ট কোয়েশ্চেন, হি ওয়াজ সামান্ড টু দ্য কিংস কোর্ট, 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 কোর্ট। তাহলে সামান্স মানে কাউকে ডেকে পাঠানো, তাহলে কোথায় ডেকে পাঠানো হয়েছে? নিশ্চয়ই কোর্ট নয়, ভার্ব। কোট যেটা পরিধান করা হয়, কোর্ট মানে যেটা একটা কোয়ান্টিটি বোঝানো হয়, অ্যান্ড কোর্ট অবশ্যই কোর্ট। কোথায় ডেকে পাঠানো হচ্ছে? কিংস কোর্ট। The dash of the matter is still unknown. The core, corpse, corpse and course. কোন এই যে ম্যাটারটা সেটা আননোন থেকে গেছে, কোথায়, কাদের কাছে, কোন বিষয়টা আননোন থেকে গেছে? তাহলে কোর অফ দ্য ম্যাটার, আমরা বলি যে এই যে বিষয়ের ডেপথে আমরা জানতে পারিনি, দ্যাট ইজ কোর। ওকে, তাহলে আজকে আমরা ভোকাবুলারি এই ক্লাসটা করলাম, তোমরা আশা করি এটা দেখবে এবং তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। পরের দিন যখন আমরা ক্লাস করব আবারও এরকম কিছু ভোকাবুলারি তোমাদের জন্য রেডি করব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হোমোফোনস, হোমোনিমস, অ্যান্টোনিম, সিনোনিম সবটা মিলে একটা পাওয়ার প্যাক বুস্টার ডোজ তোমাদের জন্য ভোকাবুলারি দেবো। এবং শুক্রবার যেমন আমরা গ্রামারের ক্লাস করি তেমন করব। সবাই ভালো থেকো, প্রিপারেশন নিতে থাকো, আর রাইস স্মার্ট বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ক্লাসটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।